নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি মাছের তেল চচ্চড়ি। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি আর কড়াইটা একটু গরম হয়ে গেলেই তেল কাটাটা দিয়ে দিলাম। শুধুমাত্র দিলেই দেখতেই পাচ্ছেন কতটা তেল বেরিয়েছে। আর এইদিকে আমি একটুখানি আদা আর রসুনকে বেটে নিচ্ছি। ওই 1 ইঞ্চি মতো আদা আর 7-8টা রসুনকে ভালো করে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। এবার 1 চামচ ভরে একদম আদা রসুন বাটা দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি রাখবে, তাতে খেতে ভালো লাগবে। আর এখানে তেল কাটাটাকে ভালো করে আমি কড়াইতে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি, এতে কিন্তু তেলের দরকার পড়ে না। মাছের এই তেলেতেই পুরো রান্নাটা হবে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 2খানা মিডিয়াম সাইজে পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। ভালো করে নাড়বো, এই তেলেতেই কিন্তু পুরো রান্নাটা হবে। আর দিলাম আলুটাকেও আলু ভাজার থেকে একটু মোটা আকারে কেটে নিয়েছি। আলুটাকেও দিয়ে দিলাম। আর এই তেলেতেই সবটা কিন্তু হয়ে যাবে, এক্সট্রা তেলের দরকার পড়ে না। আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে তেল বেরিয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি। স্বাদ অনুসারে দিলাম নুন দেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ গুঁড়ো। এবার একটুখানি সমস্তটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে নিচে না লেগে যায় আর আলুটা সবটা যাতে ভালো করে ভাজা হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়েও ভালো করে সমস্তটাকে নাড়িয়ে নিচ্ছি। খুব সিম্পল আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এমনি শুকনো ভাত দিয়ে তেল কাটা খেতে খুবই ভালো লাগে। এবার আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়োটা একটু কম হয়েছিল বলে। আর সামান্য ধনে গুঁড়ো দিলাম। দেখতেই পাচ্ছেন কিরকম ফাটছে তেলটা। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য একটু গরম মশলা দিলাম, শাহি গরম মশলা। সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম জল তেলে ব্যবহার লাগবে না, শুধুমাত্র এই তেলেতেই কিন্তু সমস্ত রান্নাটা একদম হয়ে যাবে। আর একটু দিলাম টমেটো কুচি। টমেটোটা পরে দিলাম, আপনারা চাইলে আগে দিতেও পারেন। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রয়েছে। আর মাঝে মধ্যে একটু নেড়ে নিতে হবে, যাতে নিচে না বসে যায় তেলটা। টমেটোটা ভালো মতো ভাজা যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ একটু গ্যাসের ফ্লেম হাইতে রেখে নাড়তে হবে। খুব বেশি সময় লাগে না, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কড়াটা চাপা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটো আর আলু ভালো মতো কিন্তু মিশে গেছে আর একদম কষা কষা হয়ে গেছে। তেল কাটাটাও একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটু নেড়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আজকে তেল কাটা একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।